আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আলোচনা। আজকে তোমাদের 20, 21 এবং 22 নম্বর অঙ্কটি দেখাবো। 20 নম্বর অঙ্কটিতে তিনটি রাশি দেওয়া আছে। প্রথম রাশিটি দেওয়া আছে 6a³ x³ y। এটাকে যদি আমরা ভাঙ্গাই, প্রথমে সাংখ্যিক সহগকে 2 × 2 × 2 × 2 মানে 4টা 2 যদি আমরা গুণ করে দেই তাহলে সেটা হয়ে যাবে কত? 16। 2 × 2 × 2 এটা 16 হয়ে যাবে। a³ আমরা ভাঙ্গাই, a 3টা, x কে ভাঙ্গাই, x হচ্ছে আমাদের কয়টা? 4টা, y কয়টা? 1টা। তাহলে আমাদের প্রথম রাশি ভাঙা হয়ে গেল। দ্বিতীয় রাশি হচ্ছে 40 a² y³ x। 40 কে যদি আমরা ভাঙ্গাই, 2 × 4, 4 × 8, 5 × 40, 5 × 40। তাহলে 3টা 2 গুণ করব এবং একটা 5 গুণ করলে আমাদের 40 হয়ে যাবে। a² কে ভাঙাবো a × a, y³ কে ভাঙাবো 3টা y হয়ে যাবে আর x। ওকে, আমরা আলাদা আলাদা করে এগুলো ভাঙিয়ে দিলাম। তৃতীয় রাশি 28a³ তাহলে 2 × 4, 4 × 7 28, 2 × 4, 4 × 7 28। এখানে a³ কে ভাঙালে 3টা x আমরা লিখতে পারি। এখন আমরা জানি লসাগুর ক্ষেত্রে 2 বা ততোধিক রাশির মধ্যে সাংখ্যিক সহগ এবং চলকের শুধুমাত্র যেগুলো কমন থাকে, মিল থাকে, সেগুলোই হচ্ছে নির্ণয় লসাগু হয়। এখন আমরা একটু দেখি যে কোনটা কোনটা মিল আছে। মিল আছে, দেখো এখানে হচ্ছে 2টা 2 আছে, এখানে 2টা 2 আছে, তাহলে এটা মিল আছে। এখানেও 2টা 2 আছে, তাহলে এখানেও নির্ণয় লসাগুর মধ্যে 2টা 2 হবে। আর কিন্তু দেখো এখানে 2 আছে 2টা, আর কিন্তু এখানে 2 আছে একটা, এখানে আর 2 নাই, এটা নেওয়া যাবে না। তাহলে এখানে 5 আছে, এখানে আর কোন রাশিতে 5 নাই। 7 আছে, আর কোন রাশিতে 7 নাই, এটা নেওয়া যাবে না। তাহলে এখানে আছে a একটা, এখানে আছে a একটা, এখানে আছে একটা, তাহলে একটা a নিতে পারবো। দেখো আর কিন্তু 2টাতে a আছে, আর একটাতে a নাই। এখানে x আছে একটা, এখানে x আছে একটা, আর এখানে x আছে একটা, তাহলে ax টা নিতে পারবো। তার মানে ax 4ax এটি হচ্ছে নির্ণয় লসাগু। দেখো এখানে y আছে কিন্তু এই রাশিতে y নাই, তাহলে হবে না। এখানে আছে তাও হবে না, কারণ 3টা রাশিতেই 2 বা ততোধিক যতগুলো রাশি থাকবে সবগুলোতেই যদি কমন থাকে, মিল থাকে, তাহলে সেটি হবে নির্ণয় লসাগু। তাহলে উত্তর হচ্ছে নির্ণয় লসাগু 4ax। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেমন? এরপরে আমরা 21 নম্বর দেখব। 21 নম্বরে দেখো আমরা 20 পর্যন্ত দেখলাম শুধুমাত্র রাশিগুলোকে আমরা যদি সাংখ্যিক এবং চলকগুলো ভেঙে লেখা যায় তাহলে আমাদের নির্ণয় লসাগু আমরা বের করতে পেরেছি। 21 নম্বর থেকে তোমাদের শুরু হবে আমরা কিভাবে কমন নিব এবং সূত্র প্রয়োগ করব এবং উৎপাদক করব। 4টা জিনিস আমরা মাথায় রাখবো। একটি রাশিকে ভেঙে নেওয়া, সাংখ্যিক এবং চলকগুলোকে ভেঙে নেওয়া। 2 নম্বর হচ্ছে আমরা কি করব? কমন নেয়ার চেষ্টা করব যদি কমন চায়। 3 নম্বর হচ্ছে যদি সূত্র প্রয়োগ হয়, যেমন এখানে আমাদের এটা কমন যাবে, এটাতে আমার কমন যাবে, এখানে আমাদের সূত্র প্রয়োগ হবে। আর 20 পর্যন্ত আমরা কি করলাম? 20 পর্যন্ত যে অঙ্কগুলো করলাম সেগুলোতে আমরা শুধু সরাসরি আমি সাংখ্যিক সহগ এবং চলককে ভেঙে করেছি। এখন প্রথম রাশি দেখো a² + ab। এখানে কিন্তু নর্মালি ভাঙা যাবে না, এখানে কমন নিতে হবে। তাহলে আমরা কমন কিভাবে নিব? দেখো এই পদটা এবং এই পদটার মধ্যে a উপস্থিত আছে, কমন a, তাহলে এখানে আমরা a কমন নিব। a কমন নিলে কি হবে? কমনের অপর নাম হচ্ছে ভাগ করা। a দিয়ে এটাকে ভাগ করলে কি থাকবে? a প্লাস a দিয়ে এটাকে ভাগ করলে থাকবে b, তাহলে a × a + b। দ্বিতীয় রাশি a² - b²। এটা আমি বললাম কমন নেওয়া, সূত্র প্রয়োগ করা, উৎপাদকে বিশ্লেষণ করা, দ্যাট মিন্স মিডল টার্ম করা। সাংখ্যিক সহগ চলককে ভেঙে লসাগু নির্ণয়, কমন নেওয়া, সূত্র প্রয়োগ করা এবং মিডল টার্ম করা। এই 4টা জিনিস আমরা যদি খেয়াল রাখি তাহলে খুব সহজেই আমরা এই অঙ্কগুলো করতে পারি। তাহলে a² - b² এর সূত্র কি? a + b × a - b। তাহলে নির্ণয় লসাগু কি হবে? দেখো এটাতে a+
বি আছে, এটাতেও এ প্লাস বি আছে। আমরা শুধু জানি গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র দুই বা ততোধিক রাশির মধ্যে চেয়ে যেটি কমন থাকে, মিল থাকে, সেটাই শুধু উত্তর হবে। নির্ণয় গসাগু হচ্ছে এ প্লাস বি। ওকে, এরপরে আমরা যাব 22 নম্বর। 22 নম্বর অঙ্কটা দেখো কি আছে, প্রথম রাশি দ্বিতীয় রাশি। প্রথম রাশিতে কি আছে, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। এখন এখানে কিভাবে কমন নিব আমরা দেখবো। সর্বনিম্ন দুইটা, একটা রাশি সর্বনিম্ন কোন চলকটি উভয়ের মধ্যে আছে, ওয়াই আছে, এখানে ওয়াই কিউব আছে, তার মানে ওয়াই কমন যাবে। এখানে এক্স আছে, এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কমন যাবে, তাহলে এক্স ওয়াই কমন যাবে। এক্স ওয়াই যদি কমন যায়, এই এক্স ওয়াই দিয়ে আমরা এটাকে ভাগ করব। দেখো এক্স ওয়াই দিয়ে ভাগ করলে কি হবে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াইটা ওয়াই কাটা যাবে, এখানে এক্স দিয়ে এটা ভাগ করলে কি হবে, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই যে মাইনাস, এই যে মাইনাস, এটা দিয়ে এটাকে ভাগ করব। কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। এটা দিয়ে যখন ভাগ করবো এক্স কাটা যাবে, একটা ওয়াই কাটা যাবে, তাহলে কত থাকবে, ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই থাকবে, পরের লাইনে এক্স ওয়াই থাকবে, এই লাইনে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে কিন্তু প্রথম রাশি শেষ। দ্বিতীয় রাশি দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে দুইটা এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এখন তোমরা বলতে পারো যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা কেন লিখবো না, কেন লিখবো না, কারণ আমরা গসাগু নির্ণয় করছি। গসাগু নির্ণয় করতে হলে একটা রাশিকে কি করতে হবে, তার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর উৎপাদকে বিশ্লেষণ দ্যাট মিন্স একটা রাশি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। এখানে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখি, তাহলে আমাদের গসাগু নির্ণয় করা যাবে না। তাহলে আমরা দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই নাই, এটা হবে না। তাহলে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে নির্ণয় গসাগু। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, আর এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।